বন্ধুরা, আমরা এর আগে কার্বনের একক ও দ্বিবন্ধন দেখেছি। কিন্তু কার্বন যখন ত্রিবন্ধন তৈরি করে তখন তার ভেতরের রসায়নটা ঠিক কেমন হয়? আজ আমরা জানব ইথাইন বা অ্যাসিটিলিন অণুর গঠন এবং কার্বনের sp সংকরণ সম্পর্কে। চলুন শুরু করি। উত্তেজিত অবস্থায় কার্বনের যোজনী স্তরে 4টি বিজোড় ইলেকট্রন থাকে। যখন একটি s অরবিটাল এবং মাত্র একটি p অরবিটাল নিজেদের মধ্যে মিশে গিয়ে সমান শক্তির দুটি নতুন সংকর অরবিটাল তৈরি করে, তখন তাকে sp সংকরণ বলে। মনে রাখার বিষয়, এখানে দুটি p অরবিটাল কিন্তু সংকরণে অংশ নেয় না। এরা অসংকরিত অবস্থায় লম্বভাবে থেকে যায়। ইথাইন অণুতে দুটি কার্বন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণু থাকে। এদের বন্ধনগুলো তৈরি হয় 3টি ধাপে। ধাপ 1, দুটি কার্বন পরমাণুর একটি করে sp সংকর অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি করে। ধাপ 2, প্রতিটি কার্বনের বাকি থাকা sp অরবিটালটি হাইড্রোজেনের s অরবিটালের সাথে মিলে আরও দুটি সিগমা বন্ধন তৈরি করে। এই বিশেষ সংকরণের ফলে ইথাইন অণুর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি হয়। আকৃতি, এটি একটি রৈখিক অণু, অর্থাৎ সবটি পরমাণু একটি সরলরেখায় থাকে। বন্ধন কোণ, HCC বন্ধন কোণ হয় ঠিক 180 ডিগ্রি। বন্ধন প্রকৃতি, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, যার মধ্যে একটি সিগমা এবং 2টি পাই বন্ধন বিদ্যমান। ইথিনে কার্বনের sp সংকরণ ঘটে। মোট সিগমা বন্ধন 3টি এবং পাই বন্ধন 2টি। অণুর আকৃতি রৈখিক এবং বন্ধন কোণ 180 ডিগ্রি। ত্রিবন্ধনের কারণে এটি অত্যন্ত শক্তিশালী এবং দহনের সময় প্রচুর তাপ উৎপন্ন করে। এই ছিল ইথাইন বা অ্যাসিটিলিনের গঠন রহস্য। কার্বনের এই sp সংকরণের কারণেই আমরা পাই শক্তিশালী ত্রিবন্ধন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা কোন অণু নিয়ে আলোচনা করব, কমেন্টে জানান। ধন্যবাদ।